ইশতেহারে বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই। তো বিশ্ববিদ্যালয়কে যদি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট করতে চাই, সবার আগে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেই পরিবেশটাকে নিশ্চিত করতে হবে, সেই পরিবেশটা নিট অ্যান্ড ক্লিন করতে হবে। তো সেই জায়গা থেকে আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে অসাধারণ উদ্যোগ হাতে নিয়েছে এবং ডাকসুর সাথে সমন্বয় করে আমরা যে উদ্যোগ আজকে শুরু করছি, নিঃসন্দেহে সেটি একটি অসাধারণ উদ্যোগ। আমরা আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তখন শুনতেই পারতেছিলেন ডাবির নতুন বিপি সাদিক ক্যামের কিছু কথা। বন্ধুরা, তিনি বলতেছেন যে তারা বলেইছিলেন যে একটা সুন্দর ক্যাম্পাস উপহার দিবে এবং তাদের সুন্দর একটা ক্যাম্পাস উপহার দেওয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিছু বার্তা পৌঁছায় দিবে। তো বন্ধুরা, ডাকসু ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে চলতেছে পরিচ্ছন্নতা অভিযান। বন্ধুরা, ডাবি পুরো ক্যাম্পাস জুড়েই চলতেছে এখন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং তারা বলতেছে তারা একটা নতুন অভিযান শুরু করছে, তা হলো ক্লিন অ্যান্ড গ্রিন। তো বন্ধুরা, এটার মাধ্যমে সারা বাংলাদেশে তারা নতুন মেসেজ পৌঁছাইতে চায়। তো বন্ধুরা, ডাকসুর বিপি তিনি কিছু কথা বলতেছেন এই ব্যাপারে নিয়ে, তো সেগুলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন ডাকসুর বিপি তো বলছিলই যে নির্বাচনের আগে তিনি ঢাকা ক্যাম্পাসকে সুন্দর একটা পরিষ্কার ক্যাম্পাস এবং সুন্দর একটা ক্যাম্পাস করে তুলবে। তো সেই হিসেবে তিনি শুরু করে দিয়েছে অলরেডি তার কাজ। শুধুমাত্র এখানে সিটি কর্পোরেশনের আজকে 1300 স্টাফ এসেছে, তারা আজকে আমাদের পুরো বিশ্ববিদ্যালয়কে ক্লিন করে দিয়ে যাবে। কিন্তু এরপরে যদি আমরা নিজেরা যত্রতত্র ময়লা ফেলি, তাহলে এই যে ক্লিনিং আজকে ক্যাম্পেইন, সেটা সার্থক হবে না। এটা তখনই সার্থক হবে যখন আমরা আমাদের নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হবে, আমাদের নিজেদের সিভিক এডুকেশনটা আমরা সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারবো। ইতিমধ্যে আমাদের সম্মানিত সচিব এবং প্রশাসক বলেছেন, আমরা উন্নত দেশে দেখতে পাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিট অ্যান্ড ক্লিন, এবং বিশ্ববিদ্যালয়ে যারা অংশীজনরা আছে, স্টাফ, এরপর শিক্ষার্থী, ছাত্র, তারা বিশ্ববিদ্যালয়কে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য তারা সবচেয়ে বেশি দায়িত্বশীল আচরণ করে। বন্ধুরা, তিনি বলতাছে যে এই যে ক্যাম্পাস যত সুন্দর হবে তার আগে সবার দায়িত্ব নিতে হবে। যেরকম হইলো যে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা এসে এটা করে দিবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে ক্যাম্পাসটাকে। এখন পরবর্তীতে যদি ছাত্ররা ওই আগের মতনই থেকে যায়, যে তাদের মধ্যে কোনো সচেতনতা তৈরি না হয়, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলানোর মতন ব্যবহার করা হয়, তো সেই হিসেবে তো এটা ব্যবহার মানে এটার উন্নত সম্ভব হবে না। আগে আমাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, যার ফলে আমরা একটা সুন্দর ক্যাম্পাস পাবো। তো এরকমই কথা বলতে আসলো ডাকসুর নতুন বিপি সাদিক ক্যান। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে তা জানতে পারবেন। এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর তিনি কথাও বলছেন। নিজেদের রুমগুলো পরিষ্কার রাখা, সেই ক্লিননেসের একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই। তো আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা ক্লিন রাখতে চাই, সবার আগে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা সবাই অনুরোধ করব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে, আমরা নিজেদের সেলফ অ্যাওয়ারনেস যে বিষয়টা আছে সেটা যেন আমরা নিজেরা ধারণ করি, এবং একই সাথে আমাদের যে উদ্যোগ, সেই উদ্যোগটা আমাদের জারি থাকবে। আজকের আমাদের যে ক্লিন অ্যান্ড গ্রিন যে ক্যাম্প শুরু হচ্ছে, সেই ক্যাম্প সার্থক করার জন্য ইতিমধ্যে আমরা আমাদের 18টা হলে 18টা ইউনিট করেছি। এর বাইরে বিশ্ববিদ্যালয়ে আমাদের ফ্যাকাল্টি এবং আমাদের তো বন্ধুরা, এ হইলো ডাকসুর নতুন বিপি সাদিক ক্যামের কিছু কথা। বন্ধুরা, তিনি তো বলতেছেন যে যদি ক্যাম্পাসটাকে সুন্দর করতে যাই, তাহলে আমাদের মধ্যে সবার মধ্যে সচেতনতা এবং একটা দায়িত্ব রাখতে হবে, যাতে করে ক্যাম্পাসটা আবর্জনা এবং ময়লা আবর্জনা থেকে যেন বিরত থাকতে পারে, যার জন্য সবাইকে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। তো এরকমই কিছু কথা বলতেছিলেন সাদিক ক্যাম। এছাড়া তিনি অন্যান্য বিষয়ে তিনি কথা বলছেন। তিনি গেলাম প্রার্থী হওয়ার নির্বাচনের সময় তিনি বলছিলেন যে তিনি প্রত্যেকটা উদ্যোগ পেলাম সাংবাদিক মিডিয়ার মাধ্যমে জানানো হইবে যে তারা কি কি করতেছে এবং তাদের প্রত্যেকটা কাজের জন্য তারা জবাবদিহিতা করবে। তো এরকম কথাই বলতেছে। তো সেই হিসেবে তিনি কথা রাখার চেষ্টা করতেছে। বন্ধুরা, আপনাদের সাদিক ক্যামের কথাগুলো কিরকম লাগছে তা অবশ্যই জানাবেন। এছাড়া সাদিক ক্যামের কথা এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে। তো চ্যানেল নতুন এসে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।